সুপ্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে রয়েছি খন্দকার সিএনজি পাম্প আবদুল্লাপুর খন্দকার সিএনজি পাম্পে। তো এখন রাত প্রায় 1:45। এখন এই অবস্থায় দেখেন, আপনারা দেখতে পাচ্ছেন যে রাস্তায় প্রচুর বাইক, তারা সবাই তেলের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। এই খন্দকার সিএনজি পাম্পটাতে সন্ধ্যা থেকেই বাইকারদের এরকম লাইন ছিল। আপনাদেরকে যদি আমরা দেখাই তাহলে দেখেন প্রায় 60 থেকে 70টি গাড়ি দীর্ঘ লাইনে দাঁড়িয়ে আছে। তাদের সবারই আশা তারা তেল সংগ্রহ করবেন পাম্প থেকে। বিশাল লাইন, সবাই একটু তেলের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। ভাই কতক্ষণ থেকে সিরিয়ালে আছেন? 1 ঘন্টা। 1 ঘন্টা? হ্যাঁ, 1 ঘন্টা উপরে ভাই। আপনার সামনে এখনো কয়টি গাড়ি আছে? আমাদের সামনে আছে কটা ভাই? 25টা। 25টা। 1 ঘন্টা যাবত সিরিয়ালে আছেন, তারপরে সামনে 25টা গাড়ি রয়েছে। 25টা গাড়ি আছে সামনে। দর্শক, আপনারা তো শুনতেই পেলেন, সামনে এখনো 25টার মতো গাড়ি রয়েছে। তারাও দীর্ঘ 1 ঘন্টা যাবত অপেক্ষা করছেন তেলের জন্য। তো আমরা যতটুকু জানি, সরকার নির্ধারিত যে তেলের যে পরিমাণ, সেই পরিমাণ মেনটেন করে এখানে তেল দেওয়া হচ্ছে। খন্দকার সিএনজি অ্যান্ড ফিলিং স্টেশন, আবদুল্লাপুর। আমরা আবারও চলে আসলাম পাম্পের সামনে। আপনারা দেখতেই পাচ্ছেন দীর্ঘ লাইন উপেক্ষা করে যারা তেল পাচ্ছে তারা সন্তুষ্ট। ভাই আপনারা কি তেল নিয়েছেন? হ্যালো ভাই, কতক্ষণ লাইনে দাঁড়িয়ে থেকে তেল নিয়েছেন? তো মিনিমাম 30-40 মিনিট। 30 থেকে 40 মিনিট। তেল পেয়ে কি মনে হচ্ছে, অনুভূতি কি আপনার? অনুভূতি খুবই কষ্টকর। সামনে এই যে ঈদ আসতেছে, এখন এই ঈদের সময় সাধারণ জনগণ কী করবে সেটা হচ্ছে বড় বিষয়। আমরা শহরে যারা থাকি তাদের এই ক্ষেত্রে কোনো ঘটনা না, কিন্তু শহরে যারা গ্রামে যাবে ঈদে তাদের সবচেয়ে বড় ভোগান্তির ব্যাপারটা। কতটুকু তেল দিয়েছে? তেল আমাকে 500 টাকা দিয়েছে। 500? সবাইকে কি 500 টাকারই তেল? 500 টাকা দিয়েছে। 500 টাকা কত লিটার, এটা কি আপনারা দেখেছেন? এটা না, খেয়াল করি না এইভাবে। আপনার হিসাব করলে বের হয়ে যাবে। ওকে ভাইয়া, থ্যাংক ইউ। ঠিক আছে। দর্শক, আপনারা দেখলেন যারা তেল নিয়ে একজন বের হয়েছে তার বক্তব্য শুনলেন। তা আমরা আছি আরও কিছুক্ষণ, দেখি কীরকম বাইকাররা আসে এখানে তেল সংগ্রহ করার জন্য। ধন্যবাদ।